আমরা এনটিভি চ্যানেলের মাধ্যমে প্রবাসী সৌজল প্রবাসীর পক্ষ হতে ডক্টর ইউনুস উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমরা এই প্রস্তাবটা এনটিভির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার এনটিভি সাংবাদিক ব্যবস্থা করে দিল। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে, প্রথমে 1 নম্বর দাবি, কোনো প্রবাসী এখানে মারা গেলে, কোনো প্রবাসী মারা গেলে ফ্রিতে লাশ আমাদের দেশে ফিরে দিতে হবে। ঠিক। 2 নম্বর, এয়ারপোর্টে প্রবাসীকে ভিআইপি মর্যাদা দিতে হবে। ঠিক। 3 নম্বর দাবি, বিমান টিকিট কমিয়ে আনতে হবে, ঠিক। যাতে আমাদের প্রবাসীরা প্রতি 6 মাসে বাংলাদেশের পরিবারের কাছে ফিরে যেতে পারে। ঠিক। 4 নম্বর দাবি, প্রবাসীদের ফ্যামিলিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক। 5 নম্বর দাবি, সকল প্রবাসীকে প্রবাসী এক্সপার্ট কার্ড দিতে হবে, ঠিক। যাতে আমাদের কোনো চিকিৎসার হাতে কোনো বিঘ্ন না ঘটে, এই কারণের মাধ্যমে আমরা যাতে চিকিৎসা করতে পারি। 6 নম্বর দাবি, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ঠিক। 7 নম্বর দাবি, 12 বছর পর কোন প্রবাসী দেশে গেলে তাদের অবসর ভাতা প্রদান করতে হবে। ঠিক। 8 নম্বর দাবি, সিন্ডিকেট ভেঙে ভিসার দাম কমিয়ে আনতে হবে। ঠিক। 9 নম্বর দাবি, শর্তহীনভাবে প্রবাসীকে কল্যাণ ব্যাংক থেকে প্রবাসী লোন দিতে হবে। 10 নম্বর দাবি, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ভোটাধিকার প্রবাস থেকে প্রণয়ন করতে হবে। ঠিক। এই হলো আমাদের দাবি। আমাদের এনটিভি সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাহাই আসিফ প্রদেশ থেকে আমরা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, উপদেশকে জানিয়ে দিতে চাই, এই আমাদের দাবি অতি সত্ত্বে পালন করতে হবে, অতি সত্ত্বে আমাদেরকে দাবি দিতে হবে। আমরা প্রবাসীরা লিমিটেড পাঠিয়ে দেশকে উন্নত করছি। আমরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ লিমিটেড মধ্যপ্রাচ্য থেকে যায়, প্রবাস থেকে যায়, বাকিটা গার্মেন্টস সেক্টর থেকে অন্যান্য সেক্টর থেকে আসে। আমরা প্রবাসীরা যে লিমিটেড পাঠাই, আজকে সেই লিমিটেড টাকা দিয়ে আমাদের ছাত্র ভাইদেরকে বুকে গুলি চালায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বেশিবাদী সরকারকে উচ্ছেদ করছে। আমি এই ছাত্র সমাজকে এবং সংগঠন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সবাই একসাথে কাজ করছে, ছাত্রদের সাথে কাজ করে বেশিবাদী সরকারকে উচ্ছেদ করছে। আজকে আমরা কিনা বুক খুলে কথা বলতে পারতেছি বাংলাদেশে প্রবাসী বসে। সুপ্রিয় সুধী প্রবাসী ভাইরা, আপনারা আমাদের দেশকে এখন থেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে, সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। প্রিয় প্রবাসী, আমরা অনেক পরিশ্রম করি, এই দেশ থেকে লিমিটেড পাঠাই, আমাদের দেশকে উন্নত করার জন্য আমরা অকাল পরিশ্রম করি। আমাদের দেশের কত টান, আমরা এই দেশে বসে আমরা দেশের চিন্তা করি। আজকে আমাদের এই চিন্তা ভাবনা মাথায় রেখে সবাইকে একতাবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমাদের আরেকটা প্রবাসী ভাই মোহাম্মদ ইসমাইল সক্রিয় ছাত্র জনতা আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন।